সবশেষ 17 ইনিংসে কোনো 50 ছিল না, দল থেকে বাদ পড়েছিলেন, সেখানে বিজয় খেলেছেন। বিজয় ভালো করতে পারেননি, আবারও দলে এসেছেন, খেললেন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ইনিংসে দারুণ একটা ইনিংস, সেঞ্চুরি দেখা পেলেন, ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট 100। ওই যে বললাম 17 ইনিংসে 50 ছিল না, সেখানে বাজেভাবে আউট হচ্ছিলেন, তার আত্মবিশ্বাস ছিল না, ম্যানেজমেন্ট ভরসাও রাখতে পারেনি জয়ের উপর। জয় অবশেষে সুযোগ পেয়েছেন, তুলনামূলক সহজ একটা প্রতিপক্ষ পেয়েছেন, সেখানে দারুণ একটা ইনিংস খেললেন। কি দারুণ তার শট, কি দারুণ তার টেম্পারমেন্ট, কি দারুণ তার টেস্ট সেন্স, সব কিছু মিলিয়ে একটা সেঞ্চুরি দেখা পেয়েছেন। প্রায় 3 বছর পর টেস্ট ক্রিকেটে একটা সেঞ্চুরি দেখা পেয়েছেন, তার দ্বিতীয় সেঞ্চুরি। তার ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি আছে 4টা। জয় এবং সাদমান দারুণভাবে একটা ইনিংস বিল্ড আপ করেছেন, বাংলাদেশ দলকে মোমেন্টাম দিয়েছে। দেখুন, এই যে একটা 100 সাথে হচ্ছে 150-র উপর রানের একটা জুটি, এর মধ্যে কিছু রেকর্ড আমরা দেখতে পেরেছি, বিশেষ করে পার্টনারশিপের রেকর্ড। এর আগে বাংলাদেশ দল 25 বছরের টেস্ট ইতিহাসে 155 টেস্ট বাংলাদেশ দল খেলেছে, সেখানে মাত্র 6বার দেশের উপর ওপেনিং পার্টনারশিপ হয়েছে। এই যে দেশের উপর পার্টনারশিপটা 6বার, তার মধ্যে 5বারই একজনের নাম কমন, মানে 5বারই ছিলেন তামিম ইকবাল খান। তামিম ইকবাল এর আগে 5বারই ছিলেন 150 রানের ওপেনিং জুটিতে। যদিও এটা আমরা অনেক বড় করে দেখতে পারি যে বড় একটা পার্টনারশিপ, 6বার পার্টনারশিপ হয়েছে, কিন্তু বললাম তো যে 155 টেস্ট এবং এই যে 25 বছরের ইতিহাস, সেই তুলনায় কিন্তু এটা অনেক কম। আমরা এটাও বলতে পারি যে এটা একটা ইন্ডিকেশন, শঙ্কা বা লজ্জার, যে অন্য কোনো জুটি বা এতবার ওপেনিং পেয়ার চেঞ্জ হয়েছে, কেন তারা এই কাজটা করতে পারেনি। যাই হোক, সে বিষয়ে পরে আসা যাবে। তবে আপাতত যে রেকর্ডটা হয়েছে সেখানে একটু কথা বলতে চাই। আগের 5বার, তার মধ্যে প্রথমবার বাংলাদেশ দল 2008 সালে ডানে ডিনে 161 রানে পার্টনারশিপ করেছিলেন জুনায়েদ সিদ্দিক এবং তামিম ইকবাল। তারপর 2010 সালে লর্ডসে, যেটাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটা পার্টনারশিপ, 185 রানের, সেখানে ইমরুল কায়েস এবং তামিম ইকবাল করেছিলেন এবং সেখানে তামিম ইকবাল 100 করেছিলেন। এরপর যেটা হয়েছে সেটা 14 সালে বাংলাদেশ জিম্বাবুয়ে ম্যাচ, সেখানে 224 রানের একটা পার্টনারশিপ করেছেন তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। এটাও কিন্তু অনেক বড় একটা হিস্ট্রি। তবে সবচেয়ে বড় হিস্ট্রিটা করেছেন এই দুজনই, সেটা খুলনাতে পাকিস্তানের বিপক্ষে 312 রানের জুটি ওপেনিং পেয়ারে, যেটা এর আগে কখনোই বাংলাদেশ দল করতে পারেনি এবং সামনে করতে পারবে কিনা সেটাও কিন্তু বড় প্রশ্নের বিষয়। এখন পর্যন্ত 10 বছরে সেই রেকর্ড কিন্তু ভাঙা যায়নি। এরপর আর একবার হয়েছে, সেখানেও তামিম রয়েছেন 2022 সালে, তামিম এবং জয়, যে জয় সেঞ্চুরি করলেন সেই জয়ই ছিলেন। দুজন 162 রানের একটা জুটি করেছেন। এই হচ্ছে আগের 5টা পার্টনারশিপ, যেখানে বাংলাদেশ দল 150-র উপর ওপেনিংয়ে রান পেয়েছে। আরও একটা রেকর্ড আছে যেখানে এখনও টাচ করতে পারেনি অন্য কোনো ওপেনার, সেটা হচ্ছে একই ইনিংসে 2 ওপেনারের সেঞ্চুরি, সেটা ইমরুল কায়েস এবং তামিম ইকবালই করেছেন 2014 সালে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ম্যাচ, যেখানে পার্টনারশিপ হয়েছিল 224, সেখানে দুজনেই সেঞ্চুরি করেছিলেন। এর 1 বছর পর যেটা বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ম্যাচ, বাংলাদেশ এবং পাকিস্তান ম্যাচ, যেখানে সবচেয়ে বড় পার্টনারশিপ বাংলাদেশের ওপেনিয়াররা করেছেন 312 রানের, সেখানে দুজনে 100 করেছিলেন। এটাই হচ্ছে বাংলাদেশ ইতিহাসের এই দুইজন ওপেনার যে একই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া কিন্তু সেই রেকর্ডটা আর নেই। এক কথায় এই যে আয়ারল্যান্ড ম্যাচটা হচ্ছে বা সিরিজটা হচ্ছে, এখানে বাংলাদেশ ব্যাটাররা অনেক রেকর্ড করতে পারে, কারণ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আয়ারল্যান্ড বোলাররা খুব বেশি লাইন লেন্থ বজায় রেখে টেস্ট বোলিং যেটা সেটা করতে পারছে না। তো সেই তুলনায় সাদমান যে সেঞ্চুরি করতে পারেননি, এটাই একটা আক্ষেপ বা কষ্ট। যদি সেঞ্চুরি করতে পারতেন জয়ের মতো, তাহলে হয়তো ওই যে দুজনের রেকর্ড ইমরুল কায়েস এবং তামিম ইকবালের, সেই রেকর্ডে কিন্তু ভাগ বসাতে পারতেন। আপনার কি মনে হয় আয়ারল্যান্ডের এগেনস্টে বাংলাদেশ দল কেমন করবে এবং এই সিরিজটা বাংলাদেশ দলের ব্যাটারদের কেমন যাবে, এবং বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ার ইমরুল কায়েস এবং তামিম ইকবালের পার্টনারশিপগুলো কিভাবে দেখেন জানাবেন। ধন্যবাদ।